আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে থেকে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা প্লেলিস্ট তৈরি হতে যাচ্ছে। এই প্লেলিস্টটা তোমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে এই বছর তোমাদের এসএসসি পরীক্ষায় কোন টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে, সেইগুলো এসব ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওগুলো তোমরা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ পাচ্ছ, মানে প্রত্যেক চ্যাপ্টারের জন্য আলাদা, আলাদা ভিডিও তোমরা পাবে। তো আজকে থেকে নতুন প্লেলিস্ট শুরু হচ্ছে। নতুন প্লেলিস্টের প্রথম সাবজেক্ট হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের প্রথমেই আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি নিয়ে। তো ভিডিওটা বেশি লম্বা না করে চলো আমরা আলোচনাটি শুরু করি। তো তোমাদের সুবিধার্থে আমি আগে থেকে অ্যানালাইসিস করে রেখেছি। এখন শুধু তোমাদের দেখাবো যে কোন, কোন টাইপগুলো বেশি আসে, বিগত বছরে কোন, কোন টাইপগুলো বেশি এসেছে এবং এই বছর তোমাদের এসএসসি পরীক্ষায় কোন, কোন টাইপের প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা আছে। তো চলো তোমাদের জন্য রেডি করে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে টাইপের নাম, স্টার গুরুত্ব, কোন টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন বোর্ডে এসেছে সব এগুলো এখানে দেওয়া আছে। দেখো টাইপ 1 বাঘ, হরিণ বা ধাওয়া পাল্টা দেওয়া। এই টাইপের অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে। এইটা 5 স্টার দেওয়া হয়েছে এই অঙ্কগুলোকে। ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 22, কুমিল্লা বোর্ড 19 সালে এই প্রশ্নগুলো এসেছে। তো এই টাইপের প্রশ্নগুলো হতে পারে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা, এরকম টাইপ প্রশ্নগুলো বেশি আসে। তো আমরা পরের টাইপে চলে যাই। টাইপ 2 বেগ সময় লেখচিত্র। এই টাইপের প্রশ্নগুলোও সবচেয়ে বেশি আসে। আমাদের সময়ও এই টাইপের প্রশ্নটি এসেছিল এই বেগ সময় লেখচিত্র থেকে। ধরা যায় প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে এই বেগ সময় লেখচিত্রের এই টাইপ থেকে প্রশ্ন আসবেই। এটা একদম কমন হয়ে গেছে। শিক্ষকদের একদম প্রিয় টপিক এই বেগ সময় লেখচিত্র। তো এই টাইপটা দেখো, সকল বোর্ড 18, চট্টগ্রাম বোর্ড 21, সিলেট বোর্ড 23 সালে এসেছে। তো এই 2টা টাইপ মাস্ট তোমাদের পড়তেই হবে। এই অধ্যায় থেকে অ্যান্সার করতে হলে এই 2টা টাইপ তোমরা মাস্ট পড়বে। তো পরবর্তী টাইপ যে টাইপ 3 পরন্ত নিক্ষিপ্ত বস্তু, এটা 4 স্টার। এটা আসে মাঝে, মাঝে প্রায় বোর্ডে এসে থাকে। এটাও গুরুত্বপূর্ণ টপিক। পরন্ত ও নিক্ষিপ্ত বস্তু। এখানে তম সেকেন্ডের গুলো আসে। কততম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, এই টাইপের প্রশ্নগুলো এই টাইপে বেশি আসে। তো এইটা দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 21 সালে এসেছিল। আরো অনেকগুলো বোর্ডে এসেছিল, এখানে যদিও দেওয়া হয়নি, তোলা হয়নি। তো টাইপ 4 আমরা দেখি গাণিতিক তথ্য, ছক বিশ্লেষণ। এই টাইপের প্রশ্নগুলো আসে কিন্তু। গাণিতিক তথ্য ও ছক বিশ্লেষণ 3 স্টার টাইপের একটা টপিক। বরিশাল বোর্ড 22, যশোর বোর্ড 23 সালে এই বোর্ডটি এসেছিল। তো এই 4টা টপিক আমরা তোমাদের দেব এই গতির অধ্যায় অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের এই 4টা টাইপের বাইরে আসার সম্ভাবনা খুবই কম। এই 4টা টাইপই সবচেয়ে বেশি ঘুরে ফিরে সকল বোর্ডে এই 4টা টাইপ থেকেই বারবার প্রশ্নগুলো এসে থাকে। তো তোমাদের জন্য এখানে মাস্ট ডু ইট গাণিতিক সমস্যা এই টাইপের দেখো, এখানে মাস্ট ডু এই টাইপের অঙ্কগুলো তোমাদের শিখতেই হবে। পরীক্ষার হলে এগুলো যদি শিখে না যাও তাহলে একদম নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে। তো প্রথমেই তো আলোচনা করলাম এই টাইপের প্রশ্নগুলো, যে টাইপ 1, টাইপ 2 এখানে ওই 2টাই আবার নতুন করে দেওয়া হয়েছে। টাইপ 1 বাঘ হরিণ মিলন, বাঘ হরিণের মিলন বা সমবেগ সমতরণ, এই টাইপের অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে। লেখচিত্র এই 2টা টাইপ সবচেয়ে বেশি আসে। প্রায় প্রত্যেক বোর্ডেই দেখা যায় যে এই 2টা টাইপের কোন না কোনটা প্রত্যেক বছর এসেই থাকে। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা সবচেয়ে বেশিবার প্র্যাকটিস করবে। এগুলো এই টাইপের অঙ্কগুলো যদি তোমরা না পড়ে যাও তাহলে কিন্তু তোমরা একদম পরীক্ষার হলে গিয়ে আফসোস করতে হবে। তো দ্বিতীয় অধ্যায় এই ছিল অ্যানালাইসিস। পরবর্তীতে প্রত্যেক দিনই তোমাদের এরকম অ্যানালাইসিস ভিডিও দেওয়া হবে। আগামীকাল হয়তো পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের অ্যানালাইসিস ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। তো আজকে এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম সবাইকে।